আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একদম ইউনিক একটা বিষয় আমার চোখে পড়লো, এই জন্যে লাইনে আসলাম সবাইকে একটু জানানোর জন্য আর কি। আমার হাতে দেখতেছেন একটা দানা। এই দানাটা তৈরি হয় পুরাতন যে পাইপ আসে বাংলাদেশের আনাচে কানাচে থেকে, যে পুরান পাইপ ইউজ করার পরে যে পুরানো হয়ে যায় সেটা কালেক্ট করা হয়, সেখানে মেশিনের মাধ্যমে এই দানাটা করা হয়। এই দানা থেকে আবার নতুন করে পাইপ তৈরি করা হয় না? ভাইয়ের নাম কি একটু বলেন তো, কীভাবে কী হয়? নাম হচ্ছে আব্দুল্লাহ মামুন। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল না? এখানে কতদিন? এখানে 8 বছর। 8 বছর। তাহলে আপনি সম্পূর্ণই জানেন না? এখানে কি কি পাইপ তৈরি হয়? এখানে তো বিভিন্ন কোয়ালিটির পাইপ তৈরি হয়। যেমন যেমন আপনার 1/2 ইঞ্চি থেকে শুরু করে একদম 4 ইঞ্চি পর্যন্ত পাইপ তৈরি হয় না? তৈরি হয়। এই পাইপটা কিভাবে প্রসেস হয় একটু বলেন তো দেখি। এটা আপনার প্রসেস হয় যে প্রথমে এটা আমরা পুরান পাইপ কিনে নিয়ে আসি, তারপরে এটাকে দানা বানাই। দানা দিয়ে তারপরে যেই কালার তৈরি করবো, কালার দেন আর কি। কালার করে তারপরে যে ফিটিংটা হয়। আচ্ছা ভাই, আপনারা একটু বলি যে পুরান পাইপ এটার মেশিনের মাধ্যমে গলানো হয়, গলানোর মধ্যে একটা দানা করা হয়। দানার পরে আপনি দেখেন এখানে যে রং, যে কালার যেভাবে করে এই রংটা ইউজ করা হয়। এই যে এখানে একটু লালচে খয়েরি রঙের কালার করা হয়েছে। এরপরে এখানে যে এই সিস্টেমটা করে, এখানে মিক্সার করে, এটা মিক্সার মেশিন না? এই যে শুরু হয়ে গেছে মিক্সার। এখানে কালারিং করা হয়। এই যে দেখেন একটু হিটও আছে দেখতেছি। এরপরে প্রসেস এই শুরু হচ্ছে আপনার এইখান থেকে। তো খুব একটা বেশি মেশিন না, ওই পানিও দিতে হয় দেখতেছি। এখানে দানাটা দেওয়া হয়। দানার পরে এই মেশিনের মাধ্যমে প্রসেসিং হয়ে কীভাবে বের হচ্ছে দেখেন। অর্থাৎ এটা মনে হয় খুব না, হিট মেশিন। এইটুকুর জায়গাতে খুব হিট হয় আর কি। হিটের পরে আচ্ছা আচ্ছা, দেখেন কীভাবে বের হচ্ছে। আচ্ছা, সেখানে হিট ওইখানে একটু ডিজাইন করা বেরোচ্ছে। এখানে যে হিটের পর এর উপরে পানি দেওয়া হচ্ছে আর কি। এই পানির প্রসেসিংয়ের মাধ্যমে আমি দেখাই যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নলগুলো পাই, গরমই তো পানি একটু দেখতেছি। এই যে পানি উপর থেকে আসতেছে, দেখেন এখানে পানি আছে। এইখানে একটা ফিনিশিং বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে ফিনিশিংয়ের পর এই পর্যন্ত ওখানে ডিজাইন করা, ওখানে সোজাসুজি, ভিতরে একটু বাতাসও আছে, পরবর্তীতে ঠিক হয়ে যায়। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়, আপনারা জানেন। এটা আমি নিজের কিউরিওসিটি থেকে আমি আসলাম আর কি। আমরা যেহেতু এই পাইপের সাথে অনেক আগে থেকে পরিচিত, কিন্তু আসলে কোথায় কীভাবে তৈরি হয় এটা আমাদের জানা ছিল না। আমি আজকে সরাসরি ফ্যাক্টরিতে আসলাম, দেখলাম। সেহেতু নিজে থেকে আমি যে কীভাবে তৈরি হয় একটা প্রসেসটা দেখার জন্য আসি। আমরা শ্যালো মেশিন বলি বা চায়না মেশিন 3, 4 এইসব নিজেরাও চালাইছি। সেখানে এসব পাইপ এক জমি থেকে আরেক জমিতে পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য ইউজ করা হয় লম্বালম্বি। এটা একটা ভালো বিষয়। আমরা আসলে যখন ছোট ছিলাম, কাঠের আমরা জাত বলি, জাত, তারপরে এরকমভাবে আমরা পানি জমিতে দিতাম। কিন্তু পরবর্তীতে চায়না মেশিন আসার পরে আমরা চায়না মেশিন ইউজ করা শুরু করি, এবং এই যে পাইপ তার পরবর্তীতে এর সাথে যোগ হয় এই পাইপগুলো। এই পাইপ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূর নিয়ে যাওয়া যেত আর কি। এটা একটা উপকারী জিনিস।
এই পাইপের অ্যাকচুয়ালি বিষয়ে আপনাদের একটু জানানোর জন্য, নিজেও জানার জন্য আমি লাইভ আছি। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।